তো গাইস ধুবুরির 60 আর 61 নম্বর পোস্ট, এটা হলো 60 নম্বর পোস্ট আর এই পোস্ট হচ্ছে 61 নম্বর পোস্ট। আর এই 60 পোস্ট মানে 60 নাম্বার থেকে নিয়ে এই 61 নম্বর যে পোস্ট আছে দেখেন কতগুলা কাম করতেছে, দেখেন মানে খুব ইমার্জেন্সি কাম। দেখেন মানুষ যে কত মানুষের কাম করতেছে হিসাব ছাড়াই দেখেন। আমি আপনাদেরকে জুম করে দেখাই, দেখেন এই যে দুইটা ভাই এই রডগুলা এই গাড়িতে বাইন্ধে দিতেছে দেখেন। আর এই দেখেন এই যে মানুষ দেখেন, এই যে মানে মিস্ত্রি ভাই এগুলো সব দেখেন, মিস্ত্রি ভাইরা দেখেন কতগুলো। আবার ওই যে উপরে মানুষ আছে দেখেন, উপরে মানুষ দেখেন। আর একটা বস্তু দেখেন, আশ্রিত বস্তু দেখেন, এই কত বড় গাড়ি দেখেন, এই যে কত বড় গাড়ি। এত বড় গাড়ি আমার লাইফেও দেখি নাই, মানে ট্রেন ছাড়া। ট্রেন তো অনেক বড়, তো গাড়ি দেখেন, এই গাড়ি দেখেন কত বড় গাড়ি দেখেন। আর এই গাড়িটা দিয়ে এই পাশটা নিয়ে এসে মানে পোস্টেতে লাগাইছে, এই যে পোস্টেতে লাগাইছে এই পাশটা মানে যে পাখির ডানার মতো দেখতে যে খুব ভালো লাগে। তো এই পাশটা কিন্তু এই যে এইটাই, এই যে এটা দেখেন, এই দেখেন এটা ভালো করে দেখতে পারবেন, দেখেন এটা বগলে আছে দেখেন। তো গাইস দেখেন আমি বগলে যাই হয়তো ভালো করে ভিডিও বানানো পারতেছি না, তার কারণ এখানে যদি আমি মানে যে এগুলো যে মানে বস্তু বাহিনী আছে মানে গাড়ি টাড়ি যে হাবি যাবি আছে, আমি যদি বগলে যাই কিছু একটা করবো, কারণ এখানে আমি যে দূরে আছি মানে থাকবা যেতেছে এটাই যথেষ্ট। দেখেন এই দেখেন এই গাড়িটা আমি পাইছেতেছে আমার সরে যাওয়া লাগবো দেখেন। এই তো গাছ দেখেন কত পোস্টের কাম করছে, দেখেন ধুলিয়ানে পোস্টের কাম একবারে করছে। আর এই ব্রহ্মপুত্র নদী মানে বড় নদীতে এই পোস্টে যে শাটারিং করতেছে, এই পোস্টটা শাটারিং করতেছে, এই পোস্টের মাল কিন্তু মাল মেলা কিন্তু এই ধরনের জাহাজটা নিয়ে যায়। এই জাহাজটা না গেলেও অন্য জাহাজটা নিয়ে যায়। তো চলুন আমি এই জাহাজে সরি। তো দেখেন এই মানে এই জাহাজের থেকে আমি আপনাদেরকে দেখাবো এই ব্রিজের কিছু দৃশ্য। দেখেন এই দেখেন আমি কিন্তু এখন আছি জাহাজে, দেখেন এই দেখেন, এই দেখেন এই পোস্টটা আছে, এই পোস্টটা মানে এই নদীর মাঝখানে যে পোস্ট আছে এই পোস্টটা যে শাটারিং করতেছে। তো এইগুলো যে জাহাজ আছে এগুলো জাহাজ দিয়ে কাম করে। দেখেন এখানে দুইটা জাহাজ, দেখেন এই একটা জাহাজ দেখেন, জাহাজ দেখেন জাহাজটা চড়ে কিন্তু আমি খুব মজা পাইলাম গাছ। দেখেন দেখেন নদীর মধ্যে কত পোস্টের কাম করছে, দেখেন আমি আপনাদেরকে জুম করে দেখাই। দেখেন এইদিকে আছে, দেখেন এই দেখেন এইদিকে দেখেন, এইদিকে দেখেন। তো এইদিকে দেখেন এইগুলো হলো জিসিবি, এই বড় বড় জিসিবি যে মাথাগুলো দেখতেছেন এগুলো হলো জিসিবি। আর এগুলো পোস্টের উপরে মালমাটা তোলে ওই জিসিবি দিয়া। আর তো আর একটা কথা হলো আজকে অনেক বাতাস, আর বাতাস মানে থাকার কারণে মানে আমার ভয়েসটা হয়তো ক্লিয়ার না হতে পারে। তো চলেন সামনে যাই, আমি আপনাদেরকে আরো ভালো করে দেখাই চলেন। তো গাইস ফাইনালি কিন্তু আমি জাহাজ থেকে নামে গেতেছি, মানে বহুত কিছু দেখলাম এই জাহাজ থেকে, আপনাদের বহুত দৃশ্য দেখালাম। তো এই দেখেন আমার মানে কেটিএম সামনে রয়েছে, দেখেন এই কেটিএম এখন চড়ে মানে আমি আরো এই সামনে যাই আমি আপনাদেরকে আরো বেলেগ কিছু দেখাবো। তো চলেন। তো গাইস দেখেন এই ভিডিওতে একটা আশ্রিত বস্তু দেখাম, আশ্রিত বস্তু এই দেখেন। তো আমি যে আপনাদেরকে দেখাইছি যে পোস্টের মাথায় যে ঢালাই করে, এই ঢালাইটা যে করে পোস্টের মাথায় দেখেন নিচের দিকে দেখেন পোস্টটা যে উঠছে। এখন যে মাথা ঢালাই করবো এই রডগুলো যে বান্ধিছে এই রডগুলো কিন্তু নিচে বান্ধিছে, নিচে বক্সের মতো করে বান্ধে উপরে তুলছে এই জিসিবিতে। দেখেন এই দেখেন জিসিবির মধ্যে এখনো বান্ধা আছে, দেখেন প্লেস করে মানে ফিটিং করে নিতেছে। এটা কিরকম ভাবে ফিটিং করা যায় দেখেন, এই দেখেন। তো দেখেন এই ব্রিজের সবকিছুই অটোমেটিকলি মানে নিচে কাম করে উপরে ফিটিং করে, মানে ঢালাইগুলো যে করে ঢালাইগুলো কিন্তু উপরে করে না, নিচে কইরা উপরে ফিটিং করে। এইগুলা মানে ফর্মা ফিটিং করে ঢালাই করে না, খালি এই মাথাটাই আপনার ফর্মা ফিটিং করে ঢালাই করবো। আর বাদ বাকি যে মানে আপনার এই যে মানে এইখানেতে ঢালাই করা লাগবো, মানে এই পোস্টের থেকে নিয়ে এই পোস্ট পর্যন্ত ঢালাই করা লাগবো, ওইগুলো ঢালাই করে না, ওইগুলা ফাঁকে থেকে ঢালাই করে না একটা পার্স বানায় এগুলো কিন্তু ফিটিং করে। এটা কিন্তু আমি আপনাদেরকে দেখাইছিলাম দেখেন। তো এখানে দেখেন এই যে জালি একটা জালি বান্ধিছে, এই পোস্টের মাথায় যে জালিটা আছে এই জালিটাতে বান্ধিছে, তাও কিন্তু এই মাটিতে বান্ধিছে। মাটিতে বান্ধা এই জেসিবি দিয়ে উঁচা কইরা পোস্টের মাথায় দেখেন কিরকম ভাবে ফিটিং করতেছে দেখেন, এই দেখেন। তো যাই হোক চলুন আমি আপনাদেরকে আরো বেলেগ কিছু দেখাইতে চলেন। তো গাছ এই পোস্টার আছে মানে পোস্টার শাটারিং করছে, এই দেখেন শাটারিং যে করছে এখন মানে শাটারিং মানে কি ফর্মাল যে করছে দেখেন কিরকম ভাবে খরা দিচ্ছে দেখেন, এই দেখেন দেখেন জিসিবি দিয়ে কিন্তু খরা দিচ্ছে গাছ, জিসিবি দিয়ে ফর্মা খরচা দেখেন কিরকম ভাবে দেখেন টেকনিকটা দেখেন, মানে জিসিবির টেকনিকটা দেখেন, এই দেখেন কত বড় একটা ফর্মা দেখেন, এই দেখেন 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 এটা কিন্তু জিসিবি দেখো আসলে ফর্মুলা। এখন দেখি ফর্মুলা কি করে। তো গাইস দেখেন লাগে গেল পড়াতে দেখেন, এই দেখেন। তো দেখেন গাড়িটা এখন পাইছেতেছে পিছনে নিয়ে আসতেছে গাড়িটা দেখেন, এই দেখেন এই যে ফর্মাটা রাখছে হয়তো এই জায়গাতে রাখবো এই ফর্মাটা রেখে দিল। তো যাই হোক চলুন আমি আপনাদেরকে আরো বেলেগ কিছু দেখাই। তো চলেন।
তো গাছ এই একটা পোস্ট দেখেন, এই একটা পোস্ট আমি আপনাদেরকে জুম করে দেখাই। দেখেন এই পোস্টটা দেখেন, মানে এই পোস্টে কাম করার সময়, গর্ত করার সময় পানি উঠছে, কারণ এখন বান পানি মানে চুত্তুর মুড়ে পানি, যার জন্য গর্ত করার সময় এই পোস্টটা কাম করার সময় পানি উঠে। দেখেন পানি উঠে দেখে পুরো ঘেরাও দিছে যাতে এদিকে মানুষ না আসতে পারে। দেখেন তো গাছ চলেন আমি আপনাদেরকে আরো বেলেগ কিছু দেখাইতে চলেন। তো গাছ দেখেন এই একটা পোস্ট, এটা কিন্তু পোস্ট, আর আপনি দেখেন কত দূরে পোস্ট, মানে এত বড় একটা যে মানে ল্যাং রাখছে, এত বড় ঢালাই যে ল্যাং রাখছে। দেখেন মাত্র এই পোস্টের থেকে এই মানে দুইটা গোল একটা মানে এটা কি মনে হয় আমি জানি না। দেখেন মানে দুইটা গোল এই দুঃখাতেই মানে দুইটা ইয়েতেই দেখেন কত বড় ল্যাং টানছে। দেখেন কত বড় ল্যাং, দেখেন দেখছেন। আর একটা পোস্ট দেখেন কত দূরে, দেখেন পোস্ট দেখেন কত ল্যাং, দেখেন এখানে ডাইরেক্ট ফাঁকা। দেখেন দেখেন এটা গোড়া, পোস্টের গোড়া সাইজ দেখেন। তো গাছ চলেন আমি আপনাদেরকে আরো বেলেগ কিছু দেখাইতে চলেন।